দেখবেন কিছু কিছু মানুষ আছেন যাদের অনেক দিন থেকে গ্যাসের সমস্যা। ডাক্তারবাবু, আমার গলা বুক জ্বলছে, অনেক সময় টক টক রস উঠে আসছে ঢেকুরের সাথে, রাতে যখন শুচ্ছি শোয়ার পরে একটু টক কিছু একটা উঠে এলো, তারপরেই শুকনো কাশি শুরু হয়ে যাচ্ছে। তো এরকম রোগী অনেকেই আছেন। তো ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না। তো তাদের জন্য বলবো যে ওষুধ তো আপনাকে খেতে হবে, ঠিক আছে, তার সাথে কিছু আপনার করণীয় থাকে। সেই জিনিসগুলো যেমন আপনি খাওয়ার পরেই শুয়ে পড়বেন না, খাওয়ার পরে বেশি করে জল খেয়ে পেট ফুলিয়ে নেবেন না, খাওয়ার পরে একটু পায়চারি করুন ঘন্টাখানেক, চেষ্টা করুন রাতের খাবারটা সন্ধ্যে 7টার মধ্যে খেয়ে নেওয়ার। আর যখন আপনি শুতে যাচ্ছেন 10টা-11টা নাগাদ, তখন আপনি বাম পাশ ফিরে শোয়ার চেষ্টা করবেন। কারণ আমরা খাবার খাই খাদ্যনালী মানে ইসোফেগাস দিয়ে খাবার এসে তারপরে আমাদের স্টমাকে প্রবেশ করে। স্টমাকটা বাঁ দিকে এইভাবে কার্ভ হয়ে থাকে। আপনি যদি বাঁ পাশ ফিরে শোন তাহলে কি হবে না, গ্র্যাভিটির জন্য খাদ্যবস্তু এবং খাদ্য পাচনকারী যে রস যেগুলো নিঃসৃত হয় স্টমাক থেকে, অ্যাসিড, সেগুলো কালেক্টেড হয়ে নিচের দিকে থাকবে, ওখানেই পরিপাক্রিয়া চলবে। কিন্তু আপনি যদি চিত হয়ে শোন বা ডান পাশ ফিরে শোন তাহলে খুব সহজেই ওই জিনিসটা আমাদের লোয়ার ইসোফেজিয়াল জাংশন যে স্ফিংটার থাকে সেটাকে ক্রস করে এসে আপনার জিইআরডি মানে রিফ্লাক্স ডিসঅর্ডার যেটাকে আমরা বলি, সেটা কিন্তু ডেভেলপ করবে এবং আপনার এরকম মনে হবে যেন টক জিনিস উঠে এলো ঢেকুরের সাথে। তাহলে এই কয়েকটা জিনিস আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, যেটা আপনার করণীয়। এটা ডাক্তারবাবু গিয়ে আপনাকে শুইয়ে দেবে না, আপনাকে বলে দেবে, কিন্তু আপনাকে ফলো করতে হবে এটা। আর হচ্ছে আপনার রাতের ঘুমটা ভালো হতে হবে, লাইফস্টাইলটা অবশ্যই হেলদি করতে হবে। ফ্যাট জাতীয় খাবার কম খাবেন। ফ্যাট জাতীয় খাবার খাওয়ার পরে তার মুভমেন্ট স্টমাক থেকে মানে আমাদের খাদ্যনালীর যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা অনেকটা কমিয়ে দেয়। সহজপাচ্য খাবার খাবেন। এইভাবে আপনি কিন্তু জিআরডি বা গ্যাসের সমস্যা থেকে অনেকাংশে ভালো থাকতে পারবেন। ধন্যবাদ। আমি ডক্টর গৌতম বিশ্বাস। এরকম যদি ছোটোখাটো কোনো বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি উত্তর দেবো।